গোবরমূত্র খাওয়া কিছু ব্যক্তিদের কারণে এখন তো মনে হচ্ছে আইসিসি নিজেই অপবিত্র হওয়ার পথে। না হলে তারা বাংলাদেশকে বিশ্বকাপ খেলার জন্য কিভাবে এমন শর্ত দেয়? কিভাবে তারা মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে বলে? কিভাবে তারা বাংলাদেশের জার্সি পরে ঘোরা যাবে না এমন কথা বলে? কি করে তারা বাংলাদেশের নির্বাচন পেছানোর কথা বলে? আইসিসি যেহেতু মেনেই নিয়েছে বাংলাদেশকে এই কাজগুলো করতে হবে, না হলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আছে, তাহলে বাংলাদেশ তো ঠিক একই কথা বলতেছে, ভারতের মাটিতে নিরাপত্তা পাবে না বাংলাদেশ, নিরাপত্তার ঝুঁকি আছে, এ কারণেই ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। তাহলে সরাসরি আইসিসি বললেই হয় ভারতের মাটি থেকে অন্য কোনো দেশে খেলাটা হোক। সেটা না করে তারা সেই অনিরাপদ ভারতেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার চিন্তা করতেছে, শুধুমাত্র ভেন্যু পরিবর্তন করে। তাহলে চিন্তা করুন আইসিসি কোথায়? তারা অপবিত্র হওয়ার পথে, এমনকি হয়ে গেছে, কারণ সেখানে কিছু কিছু ব্যক্তি আছে যারা গোবর এবং মূত্রকে পবিত্র মনে করে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আইসিসি এবং বিসিসিআই তাদের হাস্যকর কাজগুলো সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।